হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। আজকের রেসিপি কাঁচা আমের আইসক্রিম, কোনো রকম কেমিক্যাল ছাড়াই বানাবো। আর চটপটা স্বাদ আনতে এই কাঁচা আমের সাথে আমি আরও কিছু উপকরণ দেব। আমাদের চ্যানেলটি সাপোর্ট করার জন্য প্লিজ একটি করে লাইক দিয়ে দেবেন। আর যারা প্রথমবার এসেছেন এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। এখানে টোটাল 2টো কাঁচা আম দিয়ে আমি আইসক্রিমটা বানাবো। আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমের খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পর এই কাঁচা আম চারদিক থেকে কেটে নেব। আর আমের আটিটা অবশ্যই ফেলে দিতে হবে। খুব ছোট ছোট করে কেটে নিতে হবে। আমের পিসগুলো খুব ছোট করে কাটলে ব্লেন্ড করতে সুবিধা হবে। এবার আধা কাপ মতন জল দিয়ে পেস্ট করে নেব। একটি পাত্রে এই কাঁচা আমের পেস্ট ঢেলে দিলাম। 2টো কাঁচা আমের জন্য দিয়ে দিলাম চায়ের কাপের মাপ করে 4 কাপ জল। যদি একটা আম দিয়ে করেন তাহলে 2 কাপ জল লাগবে। জল গরম হতে শুরু করেছে, এই সময় দিয়ে দিলাম চিনি। এখানে আমি টেবিল চামচের মাপ করে 5 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। পরিমাণে 40 গ্রাম মতন হবে। আমি যে কাঁচা আমের ব্যবহার করেছি খুব বেশি টক স্বাদের নয়, তাই 40 গ্রাম চিনি যথেষ্ট। আপনারা যে আম দিয়ে করবেন সেটা কতটা টক সেই স্বাদ বুঝে চিনির পরিমাণ বাড়াবেন বা কমাবেন। এবার কাঁচা আমের এই পেস্টটা ঢেলে দিলাম। কম থেকে মাঝারি আঁচ করে ক্রমশ নাড়াচাড়া করে যেতে থাকবো। আর এই যে ফেনা মতন তৈরি হচ্ছে এগুলো হাতা দিয়ে তুলে তুলে ফেলে দেব। ক্রমশ নাড়াচাড়া করে সামান্য ঘন করে নিতে হবে। এখানে প্রশ্ন আসতে পারে কতটা ঘন করতে হবে। তার জন্য বারে বারে চেক করে নিতে হবে। যখন এই মিশ্রণ আঙুলে করে নিয়ে দেখবেন যে সামান্য হালকা করে চটচটে ভাব চলে এসেছে, বুঝবেন ঘনত্ব একদম সঠিক আছে। এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এই মিশ্রণ ঠান্ডা করে নেব। এই মিশ্রণটা ঠান্ডা হতে থাকুক। এদিকে মিক্সার জারে দিয়ে দিলাম সামান্য করে পুদিনা পাতা আর ধনে পাতা। এটা অবশ্যই দেবেন, এতে একটা দারুণ চটপটা স্বাদ আসবে আর একটা খুব সুন্দর রং তৈরি হবে। এই মিশ্রণ ঠান্ডা করে নিয়েছি। এতটুকু হালকা গরম থাকলেও চলবে না, সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এবার এই পুদিনা আর ধনেপাতার পেস্টটা মিশিয়ে দিলাম। একবার এইভাবে বানাবেন, সত্যিই খুব সুন্দর খেতে হয়। 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম, এতে একটা চটপটা স্বাদ আসবে। এবার একটি পাত্রে ছাঁকনি বসিয়ে এই মিশ্রণ ভালো করে ছেঁকে নেব। এটা খুবই দরকার, কারণ মিশ্রণের মধ্যে কোনো গুঠলি থাকলে আইসক্রিম জমতে অসুবিধা হবে। এছাড়া এইভাবে ছেঁকে নিলে আইসক্রিম খেতেও ভালো লাগবে। এখানে নিয়েছি আইসক্রিম মোল্ড। এবার এই মিশ্রণটা ঢেলে দিলাম। আপনারা কুলফি মোল্ডে বা বাড়িতে কোনো রকম ছোট সাইজের গ্লাস থাকলে তাতেও জমাতে পারেন, যে কোনো স্টিলের পাত্রে জমাতে পারবেন। এখানে আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে দিলাম। এই অ্যালুমিনিয়াম ফয়েল যদি না থাকে তাহলে যে কোনো প্লাস্টিক প্যাকেট দিয়েও মুড়িয়ে নিতে পারেন। কাঠিগুলো ঢোকানোর জন্য একটু করে ছিঁড়ে দিলাম। এখানে আইসক্রিমের কাঠি নিয়েছি, আস্তে করে এইভাবে বসিয়ে সেট করে দিলাম। ঠিক ঘড়ি ধরে 8 থেকে 9 ঘন্টা ফ্রিজারে জমতে দিতে হবে, এতে আইসক্রিম খুব ভালোভাবে জমে যাবে। আবারও ফিরে এলাম। 9 ঘন্টা হয়ে গেছে, আইসক্রিমগুলো জমতে দিয়েছিলাম। এই দেখুন ভালোভাবে জমে গেছে। এবার ডিমোল্ড করে নেব। তার জন্য একটি পাত্রে জল ভরে নিয়েছি। এবার 30 থেকে 40 সেকেন্ডের জন্য এই মোলটাকে এইভাবে একটু ডুবিয়ে রাখতে হবে। এতে খুব সহজেই আইসক্রিমগুলো বেরিয়ে আসবে। এই দেখুন আইসক্রিম খুব সুন্দরভাবে মোল্ড থেকে বেরিয়ে এলো, কোনো রকম কেমিক্যাল ছাড়াই। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। একবার এইভাবে আমার মতো করে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। তৈরি হয়ে গেল কেমিক্যাল ছাড়া কাঁচা আমের আইসক্রিম। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।